ভাই আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মারপেটের ভাই আমার নিঃস্ব করে দিচ্ছে ভাই। জিন্দগিতে কেউ কারোর এরকম ঠকায় ভাই? হ্যাঁ একটু কন। আমার আব্বারে আদর যত্ন কইরে ভুলোয়ে সেই আব্বার কাছ থেকে বাড়ির জায়গা জমি সব লিখে নিয়ে এখন আব্বার সাথেও খারাপ ব্যবহার করে, আমার সাথে তো খারাপ ব্যবহার করতোই। আমার বড় ভাই কোনো মানুষের মতো কাজ করলো কোন? এখন কি আর কব আমি, তোকে পারিবারিক বিষয়, 2 দিন পরে তোরা নিজেরা এক হয়ে যাবি, মাঝখান থেকে কালারিং আমি হয়ে যাবো না। না এখানে আপনার কালারিং হওয়ার মতো কোনো কথা তো করছি না। আচ্ছা যাই হোক, এখন ভাই আমি তো নিশ্চয়, আমার তো কিছু নেই, আপনি তো বুঝতে পারতেছেন। আমার ঘরটা ছিল সেই ঘরটাও ভেঙে গেল ভাই। এখন সে বাইরের ঘরে থাকি ভাই, যা করছে আমার তাই শুনতে হচ্ছে। ঘর একখানে থাকতে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খুঁটা দিচ্ছে, আবার তাদের বাড়ি আত্মীয় আসলে আমার বাইরে থাকতে হচ্ছে। এখন মূল বিষয়টা হচ্ছে সরকার থেকে যে ঘর বাড়ি দেই, সেই ঘর বাড়িকে একটা আমার লাইসেন্স করে দেওয়া যাবে না? কি পাগলের মতো কথাবার্তা বলিস? তোর উঠোনের উপরে যে বড় একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং যদি সরকার দেখে, তোরে কি বাড়ি করার জন্য সরকার অনুদান দেবে? ওই বিল্ডিংটা তো আমার না, আমার বড় ভাই, ওটা তো আমার কোনো ভাগ নেই। আরে তোর যে এখানে ভাগ নেই, এটা তো আর এলাকার মানুষ দেখবে না। চেয়ারম্যান এসে দেখবে তোর বাপের ভিটায় কোনো বাড়ি আছে কিনা, বুঝিস নি? তখন তো আমি চেয়ারম্যানের কাছে কালারিং হয়ে যাবো। আচ্ছা মেম্বার ভাই, তাহলে এক কাজ করেন, আজকের পর থেকে এলাকায় মাইকিং করে দেন যে আমি আর আমার বাপ নিঃস্ব পথের ভিক্ষুক হয়ে গেছি, আমাদের কিছু নেই, থাকার জায়গা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। যেখানে বিচার সালিশি যাবেন না সেখানে এই কথা তুলবেন যে অমুক বাড়ির অমুক ভাই তার ছোট ভাইকে এরকম ঠকাইছে, তার বাপের সাথে এরকম কাজ করেছে, এখন তারা নিঃস্ব। এইভাবে আপনার মতো করে প্রচার করবেন। তাহলে পরে আমার যদি কেউ মায়েন্দার রাখে, তাহলে মায়েন্দার থাকলাম, কাজ কাম পালাম, আবার যদি সরকার থেকে একটা অনুদান আসে, ঘর বাড়ি আসে, সেটাও পালাম। এইটুকু উপকার মেম্বার ভাই আমার করেন, না হলে পুরো নিশ্চয় যাচ্ছি ভাই, একটু থাকার ব্যবস্থা করে দেন। আরে সবকিছু চেয়ারম্যানের হাতে, আমার হাতে না। এখন আমি কি দেখি করব, কদিনে একটু আমি একটা তাহলে যুক্তি শিখে দিচ্ছি। আমি কালকে খাল ছেছিলাম জলিলগের সাথে, অনেক খাল ছেছে তেলো মাছ আর চ্যাং মাছ পাইলাম, প্রায় 2 কেজি মতো হবে না, জিওই রাখিছি খিলের ভিতরে। ওই মাছ নিয়ে এসে আমি আপনারা দিই, আপনি মাছ নিয়ে চেয়ারম্যানের বাড়ি যাবেন, বাড়ি যায় একটু বুঝে শুনে আমার সম্পর্কে বলবেন, বলে একটু আমার জন্য কিছু করেন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখবানে, তুই মাছ নিয়ে আমার সাথে দেখা করিস। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পাগলা তো দেখতেছি ভালোই মানুষের মন জয় করতে পারে। আব্বা শোনো, আমার শ্বশুর আসতিছে আর তোমার বৌমার ভাই বউরা আসতিছে, অনেকদিন পর আসতিছে, একটু ভালো দেখে বাজার করো। তুমি মাছ নিয়ে আসো বাজার থেকে, আর টাটকা টাটকা শাকসবজি নিয়ে আসবা, ঠিক আছে? ওই পচা দশা মাছ কম টাকায় আইনে টাকা বাঁচায় নিজের কাছে রাখো না। তোমার টাকা লাগলে দরকার হলে আমি দেবানি, ঠিক আছে? আমার মান সম্মানটা একটু রাখো। বাবারে, জীবনে বাজারঘাট করে খাওয়াই তোকে বড় করেছি, আর আজকে বাজারঘাট করা আমারও শিখেছিস? কোন মাছটা কিনলে 2 দিন রেখে খাওয়া যাবে, আর কোনটা একটু দাম কম নেবে, সেটা কি আমার শিখেন লাগবে? এই যে তুমি উল্টাটা বুঝলা, তোমারে আমি কম দামা মাছ আনতে বলিনি, তোমারে টাকা পর্যাপ্ত পরিমাণ দিছি, তুমি ভালো ভালো জিনিস দেখে বাজার করে আনবা। তোমার এই পোলারে আল্লাহ টাকা পয়সা কম দিছে? বড়